বিসমিল্লাহির রহমানির রহিম। বিশিষ্ট আলেমে দিন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি হাদিস সংগ্রহের কাছে সফর করিয়া একটা মসজিদের বারান্দায় অবস্থান করছেন। শীতের রাত্র, কনকনে শীত, কিন্তু খাদেম তাকে চিনতে পারেন নাই। সে বলছে সভাপতির কোনো অনুমতি নেই, মসজিদে থাকা যাবে না, তাকে বের করে দিলেন। তিনি হাঁটতে হাঁটতে অনেক দূরে একটা বাজারের ভিতরে যেয়ে দেখলেন যে অনেক রাত্র হয়ে গেছে, কারণ এশারের নামাজের পরে মসজিদের বারান্দা থেকে তিনি বাইর হয়ে আসছেন। আর হাঁটতে হাঁটতে বাজারে যাইতে যাইতে অনেক সময় দেখলেন একটা দোকান, রুটির দোকানে একটা যুবক রুটি বানায়। তো উনি ওখানে যাইয়া বললেন, সালাম দিলেন যে বাবা, আমি একটু তোমার এই চুলার পাশে রাত্রটা কাটাইতে চাই গরমে, আমি তো বুড়া মানুষ, আমার তো থাকার কোনো জায়গা নেই। তো যুবক বলতেছে, আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, আমার তো কোনো সমস্যাই নেই, আপনি এখানে বসে থাকবেন, আমিও সারা রাত্রই বেচা কিনা হবে, কারণ আমার এখান দিয়ে লঞ্চের যাত্রী যারা আহে তারা সকালবেলা নাস্তা করবে এবং সারা রাত্রই বেচা কিনা হয়। তো ইমাম সাহেব ওখানে বসে দেখলেন যে ও বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়তেছে। রুটি বেলে আস্তাগফিরুল্লাহ, রুটি বলায় আস্তাগফিরুল্লাহ, রুটি ভাজে আস্তাগফিরুল্লাহ, উল্টায় আস্তাগফিরুল্লাহ, রুটি কোনো কাস্টমারে যখন নেয় তখন বলে আস্তাগফিরুল্লাহ। তা কিছু সময় এভাবে দেখার পরে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি জিজ্ঞাসা করলেন, বাবা, তুমি দেখছি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো, তো তুমি আস্তাগফিরুল্লাহ পড়ে কী লাভ পাইলা? বলতেছে, হজরত, এই আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আমার একটা লাভ হয়েছে যে আমি দোয়া করলে কোনো দোয়াই আমার বৃথা যায় না, আল্লাহ কবুল করে নেয়, সাথে সাথে আমি ফল পাই। বলে, ও আচ্ছা, তবে একটা দোয়া আমার এখনো কবুল হয় নাই। বলে, কি? সেই দোয়াটা কি? বলে, সেই দোয়াটা হইল, আমি আমার মনের একটা বাসনা, আমি বহুবার এই দোয়াটা করছি যে আল্লাহ, এই যে বর্তমান জমানার সর্বশ্রেষ্ঠ আলেমে দিন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি, তার সাথে আমার একটু সাক্ষাৎ করা, তার সাথে মুসাফা করা, তার কপালে একটা চুমা দেওয়া, এটা আমার একটা শখ। এইটার জন্য আমি অনেকবার দোয়া করছি, কিন্তু এই দোয়াটা আমার এখনও কবুল হয় নাই। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাইহি আর ধৈর্য ধরতে পারলেন না। উনি দাঁড়াইয়া বললেন, বাবারে, ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে তোমার যাইতে হইবে না, তোমার এই দোয়াটাও আল্লাহ কবুল করে দিছে। আজকে তুমি যাকে আশ্রয় দিছ এই চুলার পিঠে, আমি এই ইমাম আহমদ ইবনে হাম্বল, আয় আমার বুকে আয়, এই কইয়া তাকে জড়াই ধরছে এবং মুসাফা করলো, তারপরে কপালে চুমা দিল। এইভাবে তার দোয়া ওখানে কবুল হইতেছে। মানে মহাতারাম দোস্ত আবাব, এই জন্য আস্তাগফিরুল্লাহ অত্যন্ত সংক্ষিপ্ত একটা দোয়া। আল্লাহ আমাকে মাফ করো, আস্তাগফিরুল্লাহ হলো আল্লাহ আমাকে মাফ করো। এইটা যদি আমরা সার্বক্ষণিক মুখে লাগাই রাখতে পারি, তাহলে আমার ভাগ্য খুলে যাবে। দুনিয়া এবং আখেরাতে আমার কোনো অভাব থাকবে না। কারণ আমি যা দোয়া করব, আর দোয়ার ভিতরে কৃপণতা করতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। তিনি বলছেন, কৃপণতা করবে না, সারা দুনিয়ার মুমিন মুসলমানের জন্য, পিতা মাতার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়ায় সামিল রাখবা। এই জন্য আমি যদি
সেইভাবে দোয়া করতে থাকি, আর আমার যদি মুখে আস্তাগফিরুল্লাহ লাগাই না থাকে, তাহলে আমার দোয়া কবুল হইবে। আর আমার দোয়ার দ্বারা আমার আত্মীয় স্বজন, পিতা মাতা, এদেরকেও আল্লাহ মাফ করে দিবেন। সারা দুনিয়ার মুমিন মুসলমান তাদেরকে মাফ না করলেও মেহেরবান আল্লাহ আমাকে মাফ করে দিবেন। সাথে সাথে আমি যদি দুনিয়ার কোনো সমস্যার সমাধান চাই, আল্লাহ তাও আমাকে সমাধান করে দিবেন। এই জন্য বেশি থেকে বেশি আস্তাগফিরুল্লাহ পড়া, আস্তাগফিরুল্লাহ মুখে লাগাইয়ে রাখা, জিহ্বাকে সিক্ত রাখা আস্তাগফিরুল্লাহর দ্বারা। মানে মহতারাম দোস্ত আহবাব, আস্তাগফিরুল্লাহ এতটুকু বলার জন্য মুক্তি মুহাদ্দিস হওয়া লাগে না, মুখস্থ করার জন্য দিনের পর দিন চেষ্টা করা লাগে না। আস্তাগফিরুল্লাহ একবার শুনলেই মুখস্থ হয়ে যায়, আর কেই বা না পারি আমরা। এই জন্য আসুন আমরা আস্তাগফিরুল্লাহর আমল করি, আস্তাগফিরুল্লাহর আমল করি। আমরা শোয়ার আগে 10 বার আস্তাগফিরুল্লাহ যদি পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বলছে যে তুমি যদি 10 বার আস্তাগফিরুল্লাহ পড়ো, তাহলে উভয়ের বিবাদ মীমাংসা করলে যে সওয়াব, সেই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় আল্লাহ দেবে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য আমরা ঘুমানোর আগে উঠতে বসতে চলতে ফিরতে প্রত্যেক নামাজের পরে আমরা আস্তাগফিরুল্লাহ পড়ব। সকালে 100 বার পড়ব, বিকালে 100 বার পড়ব। বুখারী শরীফে একটা হাদিসে আছে, আস্তাগফিরুল্লাহ অতুবু ইলাইহি তওবা। আস্তাগফিরুল্লাহ আমাকে তুমি আল্লাহ মাফ করো, আর অতুবু ইলাইহি আমি তোমার কাছে তওবা করছি। হে এলাহি, তোমার কাছে আমি তওবা করছি। এই জন্য আমরা আস্তাগফিরুল্লাহ অতুবু ইলাইহি এইটাও বেশি বেশি পড়ব। শুধু আস্তাগফিরুল্লাহ 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 এটাও পড়ব, আবার আস্তাগফিরুল্লাহ অতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ অতুবু ইলাইহি। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পুরা জিন্দেগির গুনাহও মাফ করে দিবেন। আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তাদের জন্য আমরা দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবেন। আমার পিতা মাতা কবরে আছে যারা হায়াতে বাইসে আছে, সকলের জন্য আমরা দোয়া করব। তাদের জন্য আমরা যেই দোয়া করব সেই দোয়া আল্লাহ কবুল করবেন যদি আমি আস্তাগফিরুল্লাহর আমল করি। এই জন্য সার্বক্ষণিক আমরা নিয়ত করি যে আস্তাগফিরুল্লাহকে হারাইব না। আমাদের সব সময় মুখে আস্তাগফিরুল্লাহ থাকবে। কাজ করতে করতেও আস্তাগফিরুল্লাহ বলা যায়, হাঁটতে হাঁটতে আস্তাগফিরুল্লাহ বলা যায়। হ্যাঁ, উজু লাগবে না, উজু ছাড়াও বলা যায়, উজু অবস্থায়ও বলা যায়। এই জন্য আমরা আস্তাগফিরুল্লাহর আমল করব সার্বক্ষণিক। আমরা এটা নিয়ত করি। মানে ছোট্ট একটি দোয়া, এর মর্তবা এত বেশি যে দুনিয়া ও আখিরাতের সমস্ত সমস্যার সমাধান এই আস্তাগফিরুল্লাহ। বলে কঠিন রোগাক্রান্ত এই লোকটাও যদি আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়ে আর আল্লাহর কাছে রোগ মুক্তির জন্য দোয়া করে, আল্লাহ তাকে রোগ মুক্ত করে দেবে। সমস্ত সমস্যার সমাধান, কেস মামলা ঋণ সব কিছু থেকে আল্লাহ মুক্ত করবেন এই আস্তাগফিরুল্লাহর আমল করলে। এই জন্য আমরা আস্তাগফিরুল্লাহর আমল বেশি থেকে বেশি করব। বিশেষ করে সকালে 100 বার আর বিকেলে 100 বার কোনো অবস্থাতেই বাদ দেব না। আর সাথে সাথে আস্তাগফিরুল্লাহ অতুবু ইলাইহি এইটাও আমরা পড়ব। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। আমিন সুম্মা আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।